আজকে আমি আপনাদের দেখাবো সিআরটি ওল্ড মডেলের যে সনি টেলিভিশন থাকে ওই টেলিভিশনের মেইন মাদারবোর্ড ফেলে দিয়ে কি করে চায়না মাদারবোর্ড ইনস্টল করতে হয়, অর্থাৎ 88, 73 হোক, 95, 96, 91 এই ধরনের যত চায়না কিট আছে এগুলো আমরা কিভাবে সিআরটি ওল্ড মডেলের টেলিভিশনে ইউজ করতে পারি। তো আমার কাছে আছে একটা ওয়েগা ট্রাইটন টেলিভিশন। তো এইটার যে মাদারবোর্ডটা আছে দেখেন এখানে মাদারবোর্ডটা দেওয়াই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার সাথে আমি এই যে চায়না কিট আছে এই চায়না কিটটা ইউজ করব। কিভাবে ইউজ করতে হয় মানে কি কানেকশন করতে হয় আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে একটু বোঝানোর চেষ্টা করব, যাতে আপনাদের কাছে এরকম টেলিভিশন যদি পিকচার টিউব যদি পড়ে থাকে আমার ওই মাদারবোর্ডটা প্রয়োজন আছে, অর্থাৎ বেসবোর্ডটাও আমার প্রয়োজন আছে, তার জন্য আমি শুধুমাত্র বেসটাই খুলে নিব। তো এখানে দেখেন আমি ওয়্যার কানেকশনটা করে দিয়েছি। তো নিক বোর্ডের যেখানে যে ওয়্যার কানেকশন করব তার সেটা কিন্তু আপনাদের আগে দেখিয়েছি। তো আমি আবারও আপনাদেরকে একটু দেখাবো। দেখেন আমি এখানে কিন্তু যে জায়গায় গ্রাউন্ড কানেকশন সে জায়গায় আমি কালো তার দিয়ে একবারে জয়েন করে দিয়েছি। আমি গ্রাউন্ড কানেকশন সব জায়গায় করে দেব, কারণ এর জন্য ভালো হয় গ্রাউন্ড কানেকশন যদি আপনার যে কটা লেগে দেওয়া থাকবে সেই কটা লেগেই আপনি দেবেন। আপনি যখন এই পেজটা খুলবেন তখন ওখান থেকে দেখে নেবেন কোন কোন ক্যাথোডে আপনার গ্রাউন্ড কানেকশন, সেইখানে আপনি কানেকশনটা করে দিবেন। দেখেন আমি এখানে কিন্তু এই যে লাইনগুলো করে দিয়েছি।
আর সোনি টেলিভিশনের আপনার কালারের যে ক্যাথোড থাকে রেড গ্রিন ব্লু, এটা পাশাপাশি তিনটে এক জায়গায় থাকে। তারপরে আপনার হিটার থাকে, তারপর G2 এগুলো। তো আমি এই দেখে নেবেন, এটা পর্যায়ক্রমেই দেওয়া থাকে। এগুলো আপনার লাগানো খুবই সিম্পল, কারণ আপনার যে চায়না টেলিভিশনের কালারের যে ক্যাথোডগুলো থাকে এগুলো একটু দূরে দূরে থাকে, কিন্তু সোনি টেলিভিশন রেড গ্রিন ব্লু এই ক্যাথোডগুলো পাশাপাশি পর্যায়ক্রমে দেওয়া থাকে। তো এগুলো কানেকশন করা খুবই সিম্পল। দেখেন আমি এখানে কিন্তু কানেকশনটা করে দিয়েছি। যে কানেকশনটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে G2 আর ফোকাস। অবশ্যই এই ফোকাসটার বিষয়ে সাবধান। ফোকাস যদি আপনি উল্টো পাল্টা জায়গা দেন তাহলে টিউব কিন্তু কানেকশন দেওয়ার সাথে সাথেই ব্লু মেরে দেবে। অর্থাৎ আমার পিকচার টিউবটা যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনি G2 কানেকশনটা, তারপর G2 কানেকশনটা ভুললে অতটাই না, আপনি যদি ফোকাসেরটা আপনি যদি ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পিকচার টিউব কানেকশন দেওয়ার সাথে সাথেই কিন্তু খারাপ হয়ে যাবে। তো এদিক দিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার কোথায় G2 কানেকশনটা হবে এটা কিন্তু আপনি বারবার চেক করে নেবেন, এই বেসবোর্ড থেকে দেখে নেবেন। দেখেন এখানে আমি কিন্তু এই যে যেখানে ছিল আমার G2 কানেকশন, এই যে অরিজিনাল মাদারবোর্ডে, এখানে কিন্তু আমি বারবার দেখে নিয়েছি, কারণ এই জায়গাটা ভুল হলে কিন্তু আপনার পিকচার টিউব অবশ্যই খারাপ হয়ে যাবে। আপনি অন্য কোনো যে কোনো লাইন যদি আপনার ঘুরে যায় তাতে অত প্রবলেম হবে না। আর যদি আপনার G2টা ঘুরে যায়, মানে সরি ফোকাসটাই যদি ঘুরে যায় তাহলে কিন্তু আপনার পিকচার টিউব খারাপ হয়ে যাবে। তো অবশ্যই ফোকাসের তারটা কানেকশন করার আগে 100% আপনি ওভারশিওর হয়ে নেবেন, ঠিক আছে? এখানে আমি যদি আপনাদেরকে একটু বেজের কানেকশনটা আরেকবার একটু দেখাই, দেখেন আমি যেভাবে কানেকশনটা এখানে করে দিয়েছি, আমি কিন্তু আপনাদেরকে এখানে বলে দিছি। এখানে আমি নিচে হচ্ছে গ্রাউন্ড, রেড গ্রিন ব্লু কালারের তিনটা ক্যাথোড, তারপর আপনার হিটারের লাইন নিছি, G2 নিছি আর ফোকাস। ফোকাসের যে লাইনটা আছে সেটা আমি ফ্লাইব্যাকের যে ওয়্যারটা আছে ডাইরেক্ট দিয়ে আমি ওই তারটা আমি নিক বোর্ডের সাথে কানেকশন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর G2-র যে কানেকশনটা আমি এখানে করে দিয়েছি, পিএফ থেকে যে কানেকশনটা আমার চলে গেছে বেসবোর্ডে অর্থাৎ বেসটায়, সেটা কিন্তু সাদা ওয়্যার দিয়ে দিয়েছি। আর যে কালারের যে ক্যাথোডের যে আছে সেটা আমি দুটো গ্রিন তার, হ্যাঁ, আর হচ্ছে হিটারের জন্য আমি একটা রেড তার ইউজ করেছি, আর একটা কালো তারও